পরদিন সকালে ঘুম থেকে উঠেই সুচাও চলে যায় গ্রামের মাইকের কাছে। সে 4 পৃষ্ঠার একটা অ্যাপোলজি লেটার লিখে সেটা গ্রামের সবার সামনেই পড়ে শোনায়। তাতে লেখা ছিল, লিংজির লোক, আমাকে ক্ষমা করে দিও। আমার উচিত হয়নি তোমাকে না জিজ্ঞেস করে ওই অনলাইন টেস্টটা নেওয়া আর তোমাকে সবার সামনে এভাবে হিমিলিয়েট করা। তাছাড়া আমার বন্ধুদের কাছেও সেটা প্রকাশ করা উচিত হয়নি। আমি তাদের সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দাও। তারই ক্ষমা নামা চাওয়ার পর সে সকালবেলা নাস্তা করতে আসে। সেখানে সুচাও জিজ্ঞেস করে, আচ্ছা তুমি না শহর যাচ্ছ, কতদিনের জন্য? লিংজিলু বলে, আমি একবারে যাচ্ছি না, একদিনের জন্য যাচ্ছি। সেখানে আমার একটা ফ্রেন্ড আমার গানের কিছু অংশ ব্যবহার করবে, সেখান থেকে আমি কিছু কমিশন পাবো, এজন্য কন্ট্যাক্ট সাইন করতে যেতে হবে। তুমি যদি চাও আমি তোমাকে নিয়ে যেতে পারি। সুচাও বলে, তার প্রয়োজন নেই, আমি শহর একেবারেই পছন্দ করি না। তার এক কথা শুনে লিংজিলু অনেকটা অবাক হয়ে যায়। সে স্কুলে গিয়ে সবাইকে একত্র করে জিজ্ঞেস করে, সুচাও শহরে কেন যেতে চায় না? জিংজিং বলে, তুমি জানো না, সে যখন এক শহরে গিয়েছে, আসার পথে সে কারো না কারো লাশ নিয়ে এসেছে। 2 বছর বয়সে যখন গিয়েছে তখন বাবা মার লাশ, আর 3 বছর আগে যখন গিয়েছে তখন দাদির লাশ। তারপর থেকে সে আর যেতে চায় না। এটা শুনে তার কিছুটা মন খারাপ হয়ে যায়। তারপর সে রাতে বাসায় ফিরে। রাতে বাসায় যখন সে পড়াশোনা করছিল তখন তার রুমে মামা ঢুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো শহর যাচ্ছ, আমি কি তোমার কাছে একটা অনুরোধ করতে পারি? লিংজিলু বলে, কি বলুন মামা। সে বলে, তুমি তো শহর যাচ্ছ, আমি চাচ্ছিলাম সুচাওকে শহরে পাঠাতে, কিন্তু সে কোনোভাবেই যেতে রাজি হয় না। আমি চাই সে বাইরের দুনিয়াটা একবার ঘুরে দেখে আসুক। লিংজিলু বলে, ঠিক আছে। মামা বলে, তাকে এভাবে নিতে পারবে না, তার জন্য তোমাকে অনেক ভোরে যেতে হবে। তারপর মধ্যরাতেই সুচাও যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন লিংজিলু আর মামা মিলে তাকে গাড়িতে তোলে। সকালে যখন ঘুম ভাঙে, সুচাও নিজেকে গাড়িতে আবিষ্কার করে। সে বলে, আমি কোথায় যাচ্ছি? লিংজিলু বলে, কংগ্রাচুলেশন, তুমি শহরে পৌঁছে গেছো। এটা শুনে সুচাও চিৎকার করে বলতে থাকে, আমাকে এখানেই নামিয়ে দাও, আমি নামবো না। তারপর তারা গন্তব্যস্থলে পৌঁছায়। সেখানে আমরা দেখতে পাই সুচাও নিজের চোখ কভার করে নেয় আর বলে, আমি অন্ধ হয়ে গেছি, আমি কিছু দেখতে পাই না, আমি কিছু দেখতেও চাই না। লিংজিলু তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, তার সাথে দুষ্টামি করছিল, বলছিল আমি তোমাকে রেখেই চলে যাব। তারপর সুচাও তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় রাস্তার দিকে চলে যাচ্ছিল, তখনই লিংজিলু তাকে কাছে টেনে নিয়ে বলে, আমি এইখানে, তোমাকে রেখে যাব না। সুচাও কান্না করছিল। তারপর তাকে নিয়ে কন্ট্যাক্ট সাইন করতে যায়। তার ফিমেল ফ্রেন্ড বলে, আমি তোমার গান ব্যবহার করছি, খুব মানুষের পছন্দ হয়েছে, তাই তোমাকে এই কন্ট্রাক্টটা সাইন করতে হবে। তারা কন্ট্রাক্টটা সাইন করে আমার জন্য একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য একটা স্টোরে পৌঁছায়। সেখানে পৌঁছাতেই সুচাও তার চোখের পট্টি খুলে দিয়ে বলে, তোমার লিপস্টিকের কালারটা তো বেশ সুন্দর। এটা শুনে তার ফিমেল ফ্রেন্ড বলে, তুমি তো অন্ধ। লিংজিলু বলে, তুমি তার কথায় কান দিও না তো। তারপর তারা মামার পছন্দ অনুযায়ী একটা গাড়ি কিনে। সুচাও মামার জন্য গাড়ি কিনতে পেরে অনেকটা খুশি ছিল। লিংজিলু বলে, এখন তোমাকে নিয়ে ঘুরতে যাব। তারপর তাকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায়, কিন্তু সেখানেও সুচাও নিজের চোখ কভার করে রাখে। সারা দিন সে এভাবেই ছিল। রাতে লিংজিলু তাকে নিয়ে এসে বলে, আমি তো তোমার সাথে আছি, তুমি একবার খুলে দেখো, রাতের শহরটা অনেক সুন্দর। কিন্তু সুচাও তার কথাতেই অনড় ছিল। লিংজিলু তার চোখ থেকে কাপড় সরাতে সে চিৎকার করে ওঠে। লিংজিলু তাকে তার বুকের কাছে টেনে নিয়ে বলে, কিছুই হয়নি। তারপর তার চোখ থেকে পানি মুছে দেয়। তার কানে একটা হেডফোন গুঁজে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। তারপর বলে, তুমি চারপাশটা ভালো করে দেখো, আমি তোমার সাথে আছি, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছাড়বো না। সুচাও বলে, ঠিক আছে। তারপর সে আস্তে আস্তে সবকিছুর দিকে চোখ তুলে তাকাতে থাকে। সে শহরটাকে দেখে মনে মনে খুশি হচ্ছিল। লিংজিলু বলে, দেখলে কিছুই হয়নি। সুচাও বলে, ঠিকই বলেছ। তারপর তাকে নিয়ে বাসায় পৌঁছায়। বাসায় পৌঁছানোর পথে লিংজিলু সুচাওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সুচাও এই প্রথমবার লিংজিলুর প্রতি অন্যরকম একটা অনুভূতি ফিল করছিল। বাসায় পৌঁছাতেই মামা তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও। সুচাও বলে, ঠিক আছে, এই নাও গাড়ির চাবি, তোমার জন্য নতুন গাড়ি কিনেছি। এটা শুনে মামা অনেকটা খুশি হয়ে যায়। পরের সিনে দেখানো হয়, সুচাও ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই দেখতে পায় একটা লিপস্টিক আর চিরকুট লেখা। চিরকুটে লেখা ছিল, এটা সুচাওর জন্য ছোট্ট একটা উপহার। সে তখন বুঝতে পারে এটা লিংজিলু তাকে দিয়েছে। পরদিন স্কুলে পৌঁছাতেই ম্যাম ফ্যাংলিয়ানো আর সুচাওকে বকতে শুরু করে, কারণ তাদের রেজাল্ট খুবই খারাপ ছিল আর কিছুদিনের মধ্যেই তাদের ফাইনাল ছিল। তাই লিংজিলু আর জিংজিংকে ডেকে তাদের দুজনের দায়িত্ব দেওয়া হয়। লিংজিলু সুচাওকে পড়াবে বলে, আর জিংজিং ফ্যাংলিয়ানোকে। লিংজিলু সুচাওকে পড়াতে গিয়ে দেখে সুচাওর অনেক চ্যাপ্টারই বাকি আছে, তাই তাকে বলে, তোমাকে প্রথম থেকে পড়াতে হবে। তাকে প্রথম থেকেই পড়াতে শুরু করে। এক পর্যায়ে সুচাও নিজের সেলফ টেস্ট দেয়। সেই রেজাল্ট দেখানোর জন্য লিংজিলুর কাছে এসে দেখে সে ঘুমিয়ে পড়েছে। সে তাকে ডিস্টার্ব না করে সে হেডফোনে কি শুনছে সেটার কৌতূহল নিয়ে তার কান থেকে হেডফোন খুলে নিজের কানে লাগায়। সে যেটা শুনে সেটা শুনে অবাক হয়ে যায়, কারণ তারই ছোটবেলার কণ্ঠ। যেখানে লিংজিলু ছোটবেলা তাদের বাসায় বেড়াতে এসেছিল, তখন তার সাথেই খেলা করেছিল। আর তখন সে তাকে একটা টেপ রেকর্ডারে রেকর্ড করে দিয়েছিল বড় হয়ে তাকে বিয়ে করবে, আর সে যেন ভুলে না যায় এটা সবসময় যেন শোনে। সুচাও নিজে নিজে অনেকটা লজ্জা বোধ করছিল। তখনই লিংজিলুর ঘুম ভেঙে গেলে তারা দুজন দুদিকে চলে যায়। তারপর পড়তে বসে।
লিংজিলু তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওই টেপ রেকর্ডারের কণ্ঠটাকে চিনতে পেরেছ? সুচাও নিজেকে শান্ত রেখে মানা করে বলে, টেপ রেকর্ডারটা তোমার, ওই কণ্ঠ তাহলে আমি কিভাবে চিনব? তারপর দৌড়ে নিজের রুমে চলে যায়। রেকর্ডটা শুনেও না চিনতে পারার কারণে লিংজিলু বলে, এ কেমন মেয়ে, নিজের কণ্ঠই চিনতে পারে না? তারপর রাত্রি করেই সে জিংজিং এর কাছে যায়, সেখানে গিয়ে বলে, আমি আর বাসায় ফিরবো না। এটা সত্যি অনেক এম্বারেসিং ছিল। সে জিংজিংকে সবটা বলে। জিংজিং বলে, এটা তো খুবই ভালো হলো, তোমার ছোটবেলার বন্ধুর সাথে তোমার পুরনো স্মৃতিগুলো ফিরে আসলো। তারপর দুজনে কিছুক্ষণ দুষ্টামি করে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় মামা সুচাওয়ের ম্যাম ফ্যাংলিংকে পটানোর চেষ্টা করছে, তাকে রোজ স্কুল থেকে নিয়ে আসে, এমনকি খাবারও পৌঁছে দেয়। আর এইদিকে সুচাও যেখানেই লিংজিলুকে দেখতে পাচ্ছে তাকে পুরোপুরি ইগনোর করার চেষ্টা করছে। পরবর্তীতে আমাদের এক্সামের সময় দেখানো হয়। এক্সাম শেষ হয় পর ম্যাম সকলের রেজাল্ট অ্যানাউন্স করে আর বলে, আমাদের ক্লাসে এবার কেউই ফেল করেনি। একথা শুনে ইংলিয়ানো পুরো ক্লাসের সামনে জিংজিংকে কৃতজ্ঞতা প্রকাশ করে। কাজ শেষে লিংজিলু সুচাওকে সাদে খুঁজতে যায়, সেখানে গিয়ে বলে, ফ্যাংলিয়ানো পার্টি দিচ্ছে, চলো আমরা যাই। সুচাও তখন আজব ভঙ্গিতে লিংজিলুকে ধন্যবাদ জানায়। লিংজিলু এটা শুনে অনেকটা অবাক হয়ে সেখান থেকে চলে আসে। তারপর তারা সবাই মিলে আনন্দ করার জন্য গ্রাম থেকে কিছুটা দূরে যায়, সেখানে তারা অনেক মজা করে। লিংজিলু আর সুচাও বিশ্রাম নিচ্ছিল, তখনই সেখানে আয়ু চলে আসে। আয়ুকে দেখে লিংজিলু বলে, তুমি আবার কোথা থেকে আসলি? বা আয়ু একা আসেনি, সাথে এসেছে ইয়নাও। ইয়নাকে দেখে সুচাও অনেকটা জেলাস ফিল করছিল। তখনই ইয়না বলে, আচ্ছা লিংজিলু, তুমি চাইলে আমি কিন্তু সুচাওয়ের মনের কথা তোমাকে বের করে দিতে পারি। লিংজিলু বলে, তার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। তারপর তারা সবাই মিলে একসাথে গল্প করছিল যে রাতে তারা একটা অ্যাডভেঞ্চারে বের হবে। অ্যাডভেঞ্চারটা এমন হচ্ছে, গ্রামের একটা পুরনো বাড়ি আছে যেখানে উইশ করলে সেটা নাকি পূরণ হয়ে যায়। কিন্তু একটা ছেলে একদিন একটা মেয়েকে কথা দিয়েছিল যে তাকে বিয়ে করবে, তারপর তাকে বিয়ে করেনি, যার কারণে সেই মেয়েটা সেখানে লাল শাড়ি পরে আত্মহত্যা করে। তারপর থেকে সেই বাড়িটা অভিশপ্ত হয়ে গিয়েছে, অজয় কেউ সেখানে যেতে চায় না। তাই আজ রাতে তারা সবাই সেখানে যাবে, যেই কথা সেই কাজ। রাতে তারা ভয়ে ভয়ে সেই বাড়িতে পৌঁছায়, তারপর বাড়ির ভিতরে প্রবেশ করে। হঠাৎ করে সামনে একটা পুতুল ঝরে পড়ায় সবাই দৌড়ে এক এক দিকে ছড়িয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই সুচাও তারা 4 বন্ধু বান্ধব মিলে এটা সিদ্ধান্ত নেয় যে লিংজিলু আর তাদের দুজনকে ভয় দেখাবে, তাই তারা এটার অভিনয় করে। সেখানে তারপর প্রথমেই লিংজিলুর বন্ধু আয়ুকে ভয় দেখায়। তারপর লিংজিলুকে ভয় দেখানোর সময় ওনার লিংজিলুকে জড়িয়ে ধরে। এটা সুচাও পিছন থেকে দেখছিল। সুচাও নিজেও জানে না তার কতটা জেলাস ফিল হচ্ছে। সুচাওকে লিংজিলু দেখতে পায়, তারপর তাকে খুঁজতে সে ইয়োনাকে রেখেই চলে যায়। সুচাও তাকে ভয় দেখানোর জন্য মুখে একটা মাস্ক পরে আসে। তারপর লিংজিলু আর সুচাও একটা জায়গায় লুকিয়ে পড়ে। সুচাও তখন বলে, আসলে ভূতটা অন্য কেউ না, জিংজিং। এটা শুনে লিংজিলু অনেকটা হাসতে হাসতে বলে, আমি আগে থেকেই জানতাম। তারপর তারা সেখানে একটা গোপন দরজা পায় যেখানে উইশ করলে সেটা নাকি পূরণ হয়। তারা ভয়ে ভয়ে এক এক করে সেটার ভিতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করার পর তারা শুনতে পায় কেউ একজন কথা বলছে, যে ছিল পরী। পরীর কথা অনুযায়ী তারা তাদের ফিউচার প্ল্যান বলতে থাকে, কিন্তু সকলের ফিউচার প্ল্যানই পরী বাজে বলে। তাই তারা বাইরে এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। শেষ পর্যায়ে সুচাও ভিতরে আসে। এদিকে পরী আর কেউ ছিল না, পরী ছিল আয়ু আর ইয়না। সুচাওকে আসতে দেখে প্রথমে তার ইচ্ছে জিজ্ঞেস করা হয়। সুচাও বলে, আমার ইচ্ছে হচ্ছে আমি দোকান চালাবো ভালোভাবে। সুচাও এই কথা শুনে ইয়োনা জিজ্ঞেস করে, তোমার কি মামা ছাড়া আর কেউ নেই? লিংজিলু তখন বলে, চুপ করে এবার। তারপর সুচাও বলে, আছে তো, লিংজিলু। লিংজিলু এই কথাটা শুনে কেমন জানি অন্যরকম অনুভূতি ফিল করছে। তারপর তাদেরকে সবার সামনে নিয়ে বলে, তোমরা একে অপরজনকে ভয় দেখাচ্ছ, এবার ক্ষমা চাও। তারপর তারা ক্ষমা চেয়ে নেয়। তখন তারা কারো পায়ের শব্দ শুনে আবার দৌড়ে সেখান থেকে লুকিয়ে পড়ে। তখন সেখানে চলে আসে মামা আর ম্যাম। তারা সেই উইশিং রুমে যায়, সেখানে গিয়ে তাদের মনের কথা শেয়ার করে। মামা বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে? ম্যাম তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা যখন জড়িয়ে ধরবে তখন সুচাও বলে, তোমরা এসব কিছু করতে পারো না। তারপর তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে গিয়েই সুচাও মামাকে অনেক ঝাড়তে থাকে যে আমি দোকানে কাজ করে সময় পাচ্ছি না, আর তুমি এদিকে রোম্যান্স করছো, এত সময় পাও কোথা থেকে? লিংজিলু বলে, মামা এই বয়সে প্রেম করবে না, তাহলে কি বুড়া বয়সে করবে? লিংজিলুর কথা শুনে সুচাও তাকে বকা দিলে বলে, ঠিকই তো বলেছো তুমি। তারপর সুচাওর মামা বলে, ঠিক আছে, আমি রিলেশন করব, তাহলে সংসারও ঠিক মতন গুছিয়ে করব। সুচাও তখন দৌড়ে ম্যামের কাছে গিয়ে বলে, আমি আপনাকে মামি হিসেবে গ্রহণ করে নিলাম। তার কথা শুনে সবাই অনেকটা অবাক হয়ে যায়। তারপর সিদ্ধান্ত হয় কেউ কোথায় ঘুমাবে। রাতে যখন সবাই ঘুমাতে চলে যায়, লিংজিলু তখন রুমে প্রবেশ করে ইয়োনা আর আয়ুকে জিজ্ঞেস করে, তোমরা সত্যি বলো কেন এসেছো? আয়ু তখন তাকে একটা কার্ড দিয়ে বলে, তোমার গান ডিরেক্টর অনেক পছন্দ হয়েছে, তাই তোমাকে একটা ভ্যারাইটি শোতে ইনভাইট করেছে। রাতে কারোরই ঠিক মতন ঘুম হচ্ছিল না, কারণ সবাই তাদের ফিউচার প্ল্যান আর ভবিষ্যতের শখগুলো নিয়ে ভীষণ চিন্তিত ছিল। তারা রাতে যখন উঠে একজনের সাথে অপরজনের গল্প শেয়ার করছিল, তখনই সেখানে মামা এসে তাদের সান্ত্বনা দিতে থাকে আর বলে,
ওই উইশিং হাউসের মধ্যে সত্যি সত্যি একটা পরী আছে। যখন আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারছিলাম না, তখন আমি সেখানে উইশ করতে যাই, আর পরীটা আমাকে বলে আমি আবার চেষ্টা করলে ঠিকই পারবো। তারপর আমি আবার চেষ্টা করি আর আমি পাশও হয়ে যাই, একটা নতুন বিজনেস করি, কিন্তু বন্ধু আমাকে ধোকা দেয়, যার কারণে আমি আবার এখানে চলে আসি আর দোকান সামলাচ্ছি। এটাই তোমাদের বয়স, তোমরা নিজেদের স্বপ্নের জন্য লড়াই করো। মামার এই কথাতে সবাই অনেকটা সাহস পায়। তারপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকেই লিংজিলু ইয়োনাকে বলে আমি ভ্যারাইটি শুতে যাব না, তবে আমি আয়ুকে রেকমেন্ড করে দিয়েছি। আর এইদিকে আয়ু সুচের সাথে ছবি তুলছিল। এটা দেখে লিংজিলু তাকে আলাদা করে দিয়ে বলে অনেক হয়েছে, এবার এখান থেকে যাও। তারপর তাদেরকে গাড়িতে তুলে দেয়। গাড়িতে ওঠার সময় ইয়োনা বলে আমি কাল যা লিংজিলুর সাথে করেছি সেগুলো অভিনয় ছিল, তুমি কিছু মনে করনি তো সুচাও। তারপর তাদেরকে বিদায় দিয়ে দেয়। কিছুক্ষণ পর তারা 5 বন্ধু ছাদে উঠে তাদের নিজেদের ইচ্ছেগুলো চিৎকার করে বলতে থাকে। এখনই নিচ থেকে মামা বলে আমাদের দোকান আজ ভেঙে ফেলবে সুচাও, আমাকে এখনই পঞ্চায়েত কল করেছে। এটা শুনে সুচাও বলে মানে কি, আমি এই দোকান কাউকে ভাঙতে দেব না। কিছুক্ষণ পর গ্রামের পঞ্চায়েত এসে বলে গ্রামের 2 রাস্তা প্রশস্ত হচ্ছে, তাই তোমার দোকানটাকে ভেঙে ফেলা হবে। এটা শুনে সুচাও নিষেধ করে। মামা বলে ঠিক আছে, আমি রাজি আছি। সুচাও তখন তার মামার সাথে প্রচন্ড ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে সুচাও তার মামাকে ঘর থেকে বের করে দেয়। মামা সারাদিন না খেয়ে অভুক্ত হয়ে রাস্তার একপাশে বসেছিল। তখনই গ্রামের দাদি এসে বলে চলো আমার সাথে বাসায় চলো। তারপর দাদি তাকে বাসায় নিয়ে খাবার খেতে দেয়। দাদির সাথে মনের দুঃখ সুখের কথা বলছিল। তখনই দাদি বলে আমাদের উইশিং হাউসটাও এখন ভেঙে ফেলা হবে। মামা বলে ওই উইশিং হাউসটা থাকার কারণেই আমি আমার স্বপ্ন আজ পূরণ করতে পেরেছি। দাদি বলে দেখো তো ওই পরীর কণ্ঠের মতন আমার কণ্ঠ মনে হয় কি না। মামা খেয়াল করে দেখতে পায় ওই পরীর কণ্ঠের মতন দাদির কণ্ঠ হুবহু মিলে যায়। সে বুঝতে পেরে দাদির গলা ধরে কান্না করে দিয়ে বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেদিন যদি আপনি আমাকে সাহস না জোগাতেন তাহলে আমার স্বপ্ন কখনোই পূরণ হতো না, আর আমি সুচাওকে মানুষই করতে পারতাম না। আমাকে নেবার জন্য লিংজিলু আসে। লিংজিলুকে তখন মামা বলে তুমি কি আমার হয়ে সুচাওর সাথে একটু কথা বলবে, সে তো তোমার কথা শুনে। লিংজিলু বলে সে তো এখানে খুশি আছে। মামা বলে কতদিন থাকবে, তোমরা সবাই চলে গেলে, আমি চলে গেলে, কাজের ক্ষেত্রে যদি আমরা সবাই শহরে চলে যাই তাহলে সে কি এখানে একা থাকতে পারবে? আমি চাই সে শহরে গিয়ে পৃথিবীটাকে দেখুক। এটা কি আমার অন্যায় বলো? তারপর দিন সকালে আমরা দেখতে পাই সুচাও গ্রামের পঞ্চায়েতকে ডেকে এনে সম্পত্তি ভাগাভাগি করছিল। সে বলে আমি আমার ভাগের সম্পত্তি হিসাবে দোকানকে নিলাম আর তোমাকে ঘর দিয়ে গেলাম। আজ থেকে তোমার পথ বেছে নেবে আর আমি আমার পথ, আর তোমার সমস্ত খরচ তোমার শালা সাহেব পঞ্চায়েত দেবে। পঞ্চায়েত এটা শুনে অবাক হয়ে বলে শালা সাহেব মানে? সুচাও দোকানে সকল কিছু গুছিয়ে নিজের থাকার ব্যবস্থা নিয়ে লিংজিলুকে বলে আমি এবার সবকিছু গুছিয়ে ফেলেছি। লিংজিলু বলে তুমি ঠান্ডা হলে একবার মামার সাথে কথা বলো, কারণ মামা তোমার ভালোর জন্যই করতে চাচ্ছে। সুচাও বলে না, আমি কিছুতেই দোকান ছাড়বো না। এই বিষয় নিয়ে তাদের দুজনের মাঝে একটা ঝগড়া হয়ে যায়। লিংজিলু বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। তারপর সে চলে যায়। রাতে সুচাও একাই দোকানে ছিল। তাকে ফোন করে সকলেই বলছিল যে না মামা ঠিকই করেছে। সে তারপর সবার সাথে রাগারাগি করে ব্লক করে দিচ্ছিল। তখনই কিছু একটা শব্দে সে নেড়েচড়ে বসে। ভয়ে ভয়ে সে দরজা খুলতেই দেখে কেউ একজন কেরোসিন দিয়ে তার দোকানে আগুন লাগিয়ে দিচ্ছে। তখনই লিংজিলু দৌড়ে এসে সুচাওকে রক্ষা করে, আর মামা তখন এই দুষ্টু লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। লিংজিলুও মামাকে সাহায্য করে, আর গ্রামের পঞ্চায়েত এসে সেই দুষ্টু লোকটাকে পুলিশের হাতে তুলে দেয়। তার কিছুক্ষণ পরই লিংজিলু যখন সুচাওর কাছে যায়, সুচাও বলে আই এম সরি, আমার এরকম করাটা ঠিক হয়নি। লিংজিলু বলে তুমি এবার বোঝো, যদি বেঁচে থাকো তাহলে তো দোকান বাঁচাতে পারবে। আচ্ছা তোমার নানি যদি বেঁচে থাকতো তাহলে কি এটাই চাইতো? তুমি তোমার নানি কি চায় সেটা করো। আমি মানছি এই দোকানের সাথে তোমার অনেক ইমোশন জড়িয়ে আছে, কিন্তু শুধু তো তোমার একার না, আমাদের সবারই ইমোশন জড়িয়ে আছে। তার কিছুক্ষণ পর মামা আসে। তারপর তারা তিনজন একসাথে বসে দুঃখ সুখের আলাপ করতে থাকে। পরদিন সকালে সুচাও নিজের ভুল বুঝতে পারে। তাই সে নানি বেঁচে থাকলে যা চাইতো তাই করার সিদ্ধান্ত নেয়। সে মামাকে বলে আমি দোকান বন্ধ করে দেব। তারপর দোকান বন্ধ করে দিয়ে তারা তিনজন সিদ্ধান্ত নেয় পড়াশোনা করে শহরে গিয়ে নতুন জীবন শুরু করবে। পরের সিনে আমাদের কিছুদিন পরের একটা সিন দেখানো হয়, যেখানে জিংজিং এর ছোট ভাই এসে বলে আমি তোমাকে আর জিজু বলে ডাকতে পারবো না, কারণ আমার বোন অন্য কারোর সাথে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এটা শুনে ফ্যাংলিয়ান অনেক কান্না করে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই আসে। তারপর তাকে সিদ্ধান্ত নেয় কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় সেটা শেখাবে, আর এই কাজে সাহায্য করে লিংজিলু আর সুচাও। তারা দুজন প্র্যাকটিস করে শিখেছিল কিভাবে মনের কথা প্রকাশ করতে হয়, আর এর মাধ্যমেই তারা নিজেদের মনের কথা একজন অপরজনের কাছে প্রকাশ করে দেয়। তারপর থেকে শুধু দুজন দুজনের কথাই ভাবতে থাকে। এদিকে ফ্যাংলিয়ান জিংজিংকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর তার মনের কথা শেখানো পদ্ধতিতেই সে বলতে থাকে। জিংজিং এটা শুনে অনেকটা খুশি হয়ে যায়। তারপর বলে আমি এখন পড়াশোনা করতে চাচ্ছি, তাই কোনো রিলেশনে যেতে চাই না।
তো তোমার আর আমার ইউনিভার্সিটি যদি এক হয়ে যায় তাহলে আমি সেটা চিন্তা ভাবনা করে দেখতে পারি। রাতে সুচল লিংজিলুর ফেসবুক পোস্ট দেখে বলে আর সে তো বন্ধু খুঁজছে, তারপর তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সে রাতে অনেক কথা বলে। লিংজিলু তখন সুচওকে একটা গান পাঠায়। সুচও সেই গানটা অনেক পছন্দ হয়। তারপর থেকেই তারা ফোনে কথা বলছিল, খাবার টেবিলে বসে মামার সাথে এমনভাবে কথা বলছিল যেন মামা সেটা ধরতে না পারে। খাবার শেষ করে কিছুক্ষণ পর তারা দুজন একসাথে বের হয় নতুন শব্দ রেকর্ড করার জন্য। শব্দ রেকর্ড করে বাসায় ফিরতেই লিংজিলুর বাবা তাকে এসএমএস করে বলে যেন দ্রুত সে শহরে ফিরে যায়, তাকে নতুন কলেজে ভর্তি হতে হবে। কিন্তু এই কথাটা সুচাও তার মামার কাছ থেকে শুনে। সে যখন লিংজিলুকে জিজ্ঞেস করে, লিংজিলু তখন বলে আমার পার্সোনাল বিষয় আমি সামলে নিব। একথা শুনে সুচার অনেকটা খারাপ লাগে, তাই সে রাগ করে সেখান থেকে চলে আসে। তারপর অনেকটা সময় কেটে যায়, দুজন দুজনের সাথে কথা বলে না। দাদি লিয়ের সাথে কাজ করছিল তারা দুজনেই। দাদি লি তাদেরকে নানা ধরনের গল্প শোনাচ্ছিল। দিন গড়িয়ে রাতেই মামা এসে খবর দেয় দাদি লি মারা গিয়েছে। একথা শুনে তারা দুজনেই থমকে দাঁড়ায়। দাদিমার শেষকৃত্য শেষ করতেই লিংজিলুকে খবর দেওয়া হয় তার জন্য দাদিমা একটা কিছু রেখে গেছে পুরনো বাড়িতে। তাই সে পুরনো বাড়িতে পৌঁছায়। সেখানে পৌঁছতেই সে দেখতে পায় একটা বক্সে কিছু একটা রেখে গেছে, যেটা ছিল পাইনঅ্যাপল ক্যান্ডি। সাথে একটা চিঠিও রেখে যায়। চিঠি খুলতেই সে দেখতে পায় তাতে দাদিমা লিখে যায়, লিংজিলু, সুচাও প্রতি বছর তোমার জন্য পাইনঅ্যাপল ক্যান্ডি বানাতো যাতে তুমি বাসায় ফিরে এসে এগুলো খেতে পারো। তোমাকে কোনোদিনের জন্য ভুলতে পারিনি। আমি তোমাকে আমার সিক্রেট বলে দিয়েছি, এবার তোমাকে পুরনো বাড়িতে যেতে হবে। সে চিঠির কথা অনুযায়ী পুরনো বাড়িতে পৌঁছায়। এখানে গিয়ে দেখতে পায় সুচাও আগে থেকেই উইশিং হাউসে আছে। সে বলে তুমি এখানে কেন? তারপর দেখতে পাই দেয়ালে লেখা ছিল আমি চাই মোমো আর সুচাও যেন তাদের ঝগড়া থামিয়ে দেয়। সুচাও কান্না করতে করতে লিংজিলুকে বলে আমাদের মাঝে আর দাদি নেই, দাদিকে আমি আর কখনোই পাবো না। লিংজিলু তখন বলে আমাদের দাদি সবসময় আমাদের সাথে আছে, আর তাছাড়া আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এটা বলেই তারা পিঙ্কি প্রমিস করে। তারপর দেখতে দেখতে একটা মাস কেটে যায়, সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। এইদিকে মামা আর ম্যামের বিয়ে হয়ে যায়। সবাই তাদের পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। ওয়ানজেনজি আর ফ্র্যাঙ্কলিয়ান একই ইউনিভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমনই একদিন সুচাও আর লিংজিলু মিলে গানের রেকর্ড করছিল, তখনই সেখানে লিংজিলুর বাবা এসে পড়ে তাকে শহরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু লিংজিলু যেতে চায় না, তাই সে রাগ করে বসে থাকে। এই বিষয় নিয়ে খাবার টেবিলে তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়। মামা তাদের সামাল দেয়। রাতে লিংজিলুর বাবার রুমে সুচাও গিয়া বলে আঙ্কেল, আমার এখানে লিংজিলু অনেকদিন যাবত আছে। সে আমার অনেক উপকার করেছে। এসব কিছু টাকা দিতে গেলে সে এখনো আমার কাছে অনেক টাকা পায়। অপদার্থ না। আর তাছাড়া তার গানের রুচি অনেক ভালো, তার গান অনেকেই পছন্দ করেছে। অনেকে তো এটাও বলেছে যে এই গানের কারণে তাদের রাতের ঘুম হয়। আর তাছাড়া ইয়োগা করতেও সহায়তা করে। উনি হচ্ছেন তার ফ্যামিলি আর আমি হচ্ছে তার বন্ধু। সে আমাদের দুজনের উপরই সবচেয়ে বেশি বিশ্বাস করে, তাই আমাদের উচিত তাকে সাপোর্ট করা। তার বাবা তখন বলে ঠিক আছে, আমি তার সাথে কথা বলবো। পরদিন সকালেই লিংজিলুর বাবা আর লিংজিলু হাঁটছিল, তখনই তার বাবা বলে আমি রাতে ঘুমাতে পারছিলাম না, তখন তোমার গান শুনি আর আমার খুব ভালো ঘুম হয়। তারপর আমি চিন্তা করে দেখলাম তোমার স্বপ্নকে আমার সাপোর্ট করা উচিত, কিন্তু পড়াশোনাও তোমাকে করতে হবে। কারণ আগে গিয়ে যদি তুমি এইটা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে চাও তাহলে যেন তোমাকে এই পড়াশোনা সহায়তা করে। তাই আমার সাথে তোমাকে শহরে যেতে হবে। কিন্তু লিংজিলু সুচাওকে রেখে যেতে চাচ্ছিল না, তাই সে মানা করে দেয়। সুচাও লিংজিলুকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে বলে তুমি যদি আমার জন্য এখানে থাকো তাহলে আমি বলবো তোমাকে শহরে চলে যাওয়ার জন্য, কারণ আমিও চাই শহরে গিয়ে পড়ালেখা করার জন্য, আর এর মাধ্যমে আমি তোমার কাছেও থাকতে পারবো। লিংজিলু তখন বলে তাহলে বলো তুমি সত্যি আমার কাছে যাবে? সুচাও তাকে প্রমিস করে বলে আমি বলছি আমি সত্যি তোমার কাছে যাব। রাতে ছাদে একা বসে সুচাও কান্না করছিল, কারণ সে কিছুতেই লিংজিলুকে ছাড়তে চাচ্ছিল না। লিংজিলু ছাদে এসে সুচাওকে কাঁদতে দেখে তাকে রেকর্ডারটা দিয়ে বলে পুরনো রেকর্ডারের সাথে আমি একটা কিছু রেকর্ড করেছি। সে রেকর্ডারটা শোনায়, যেখানে বলা হয় সুচাও, তোমার প্রত্যেকটা সুখ দুঃখে আমি তোমার সাথী হব। তুমি চিন্তা করো না, তুমি যখনই কষ্ট পাবে আমি সবসময় তোমার পাশে থাকবো। তারপর তার চোখের পানি মুছে দিয়ে বলে তুমি যদি এভাবে কাঁদতে থাকো তাহলে তো আমি কাল যেতেই পারবো না। সুচাও বলে আমি আর কান্না করব না। লিংজিলু তাকে টেপ রেকর্ডারটা দিয়ে বলে আমি চাই না তুমি আর আমাকে ভুলে যাও, সবসময় যাতে মনে রাখো, তাই তোমাকে এটা দিয়ে গেলাম। সুচাও তাকে একটা কৌটা থেকে কিছু জোনাকি পোকা ছেড়ে দিয়ে বলে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য। আমি আশা করব এই সুন্দর দৃশ্য আর আমাকে তুমি সবসময় মনে রাখবে। লিংজিলু বলে আমি কথা দিচ্ছি সবসময় মনে রাখবো। পরদিন সকালে সে সবার কাছ থেকে বিদায় নিয়ে শহরে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। তারপর কেটে যায় অনেকটা সময়। সুচাও নিজেকে অনেকটা পরিবর্তন করে নেয়। সে পড়াশোনা করে, তাকে পড়াশোনা করতে সাহায্য করে তার মামি, মানে হচ্ছে তার ম্যাম। প্রায় 1 বছর হতে চললো। এই 1 বছরে লিংজিলু তাকে একবারও খবর নেয়নি, কিন্তু সে লিংজিলুকে অনেকবার এসএমএস করেছে। সে লিংজিলু রেখে যাওয়া টেপ রেকর্ডারটা সারাদিনই শুনতে থাকতো। এভাবেই একটা সময় তার কলেজ এন্ট্রান্স এক্সাম শেষ হয়। তারা নিজেদের পছন্দের ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে যায়।
তারপর স্কুলের পুরনো দিনের স্মৃতি মনে করার জন্য তারা দেয়াল টপকে স্কুলে পৌঁছায়। সেখানে পৌঁছেই কাকে দেখতে না পেয়ে তারা চিৎকার করে পুরো স্কুল ঘুরতে থাকে, দেওয়ালে নিজেদের নাম লিখতে থাকে। তারপর সুচাও কিছু জোনাকি পোকার আলোর পিছু নিতে গিয়ে সবার কাছ থেকে আলাদা হয়ে একটা রুমে প্রবেশ করে। সেখানে তাকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানানো হয়। তাকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাতে সেখানে লিংজুলু উপস্থিত হয়। সে লিংজুলুকে দেখে মারতে থাকে আর বলে, এই 1 বছরে তুমি একদিনও আমাকে খবর নেওনি, আমার কি একবারও আমার কথা মনে পড়েনি? লিংজুলু তখন বলে, আমাকে ক্ষমা করে দাও, বাবা শর্ত রেখেছিল যদি 1 বছর তোমার থেকে দূরে থাকতে পারি আর পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে উনি আর কখনো আমার জীবনে দখল দিবে না, তাই আমি এমনটা করেছি। আই এম সরি, ক্ষমা করে দাও। সুচাও বলে, আমি তোমাকে ক্ষমা করব না। লিংজুলু বলে, ঠিক আছে, ক্ষমা করো না, তাহলে আমার পাওনা পরিশোধ করো। সুচাও বলে, আমি এসব কিছু ভুলে গিয়েছি। লিংজুলু তখন তাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলে, কোনো সমস্যা নেই, আমি সবকিছু মনে করিয়ে দিচ্ছি। এটা বলেই তাকে কিস করতে শুরু করে। তারপর আমাদেরকে পুরনো দিনের কিছু স্মৃতি দেখানো হয় আর এর মাধ্যমে মাই অ্যানোয়িং রুমমেট নতুন ড্রামাটা শেষ হয়ে যায়। ধন্যবাদ।